দুবাইতে এখন এত পরিমাণ যে গরম আর এত পরিমাণ যে রোদ, বাংলাদেশের মানুষ যদি কখনো দুবাইতে না আসে, বাস্তবে যদি কখনো না দেখে, তাহলে কখনোই বিশ্বাস করতে পারবে না যে দুবাইতে এত পরিমাণ যে গরম আর এত পরিমাণ রোদ। আপনারা হয়তো বা একটু করে দেখতেছেন আমার এই ভিডিওর মধ্যে যে সামান্য রোদ দেখা যাইতেছে, কিন্তু রোদের তাপমাত্রা যে এত পরিমাণ, আপনারা যদি আসতেন তাহলে বুঝতে পারতেন। আমরা এই যে দুবাইতে থাকি, দুবাইতে থাকতে থাকতে আমাদের মনে করেন রোদে থাকতে থাকতে একটু অভ্যাস হয়ে গেছে। যদি এই সময়ের মধ্যে যদি কোনো বাংলাদেশি মানুষ দুবাইতে আসে আর এরকম রোদে কাজ করে, আমার মনে হয় না যে 2 দিন অথবা 3 দিনের বেশি কাজ করতে পারবে। কারণ দুবাইতে এত পরিমাণ যে গরম, এই গরমে থাকা সম্ভব না, আর এই রোদের মধ্যে কাজ করা সম্ভব না। আমরা অনেক সময় হাঁপিয়ে যাই। অনেক সময় আমি যখন রোদের মধ্যে কাজ করে আর বিদেশ করবো না, এত গরমের মধ্যে এত রোদের মধ্যে টাকা ইনকাম করে হবেটা কি? বাংলাদেশে তো সবাই সুখে আছে, আমি এত কষ্ট করবো কি জন্য? অনেক সময় এরকম মনোভাব হয়। আর যখন টাকার প্রয়োজন হয়, আমার পরিবারের কথা চিন্তা করি, তখন মনে হয় যে না, টাকা ইনকাম করতেই হবে, যত কষ্ট হোক না কেন টাকা ইনকাম করতেই হবে। আমি কিন্তু বিদেশ যাচ্ছি অনেক কারণবশত বিদেশ যাচ্ছি আর কি। বিদেশ শখের বয়সে আসি নাই। বাংলাদেশে অনেক দুঃখ কষ্ট ত্যাগ করার পরে আমি বিদেশ আইছি। যারা শখে বিদেশ আইছি তারা সবাই চলে গেছে। আমার নিজের চোখের দেখা, অনেকে শখ করে বিদেশ আইছি যে বিদেশ যাবো, বিদেশ যা টাকা ইনকাম করুম। যখনই এরকম রোদের মধ্যে কাজ পড়ছে আর এরকম রোদের মধ্যে ডিউটি, তখনই ওরা হয়তো বা 2 দিন 1 সপ্তাহ থাকার পরে চলে গেছি। কিন্তু আমাদের মতো যারা, আমার মতো যারা মনে করেন দুঃখ কষ্ট ত্যাগ করার পরে যারা বিদেশ আইছে, তারা এই আমার মতো এরকম রোদে কাজ করতেছে এবং গরমের মধ্যে খাটতেছে, গাদার খাটুনি খাটতেছে। যাই হোক, যারা আমার এই ভিডিওটা দেখে বিদেশ আসবেন ভাবতেছেন, যারা বিদেশ আসবেন অথবা আসতেছেন, সবাই একটু খেয়াল করে আসবেন, যাতে করে বড় কোম্পানি, ভালো কোম্পানি এবং ভিতরের কাজ করার চেষ্টা করবেন। এরকম রোদে যদি কাজ করার চিন্তা ভাবনা করেন, 1 সপ্তাহ বিদেশে টেকতে পারবেন না। বিদেশে এত পরিমাণ গরম চলতেছে বর্তমানে।